হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি, সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে অবশ্যই ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার পূর্বে অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমরা যে আলোচনা করব তার প্রথমে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে একটু জেনে নিব। তারপর আমরা বিশেষ করে বিএনবি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবো। তারপর কিন্তু আমরা বলবো যে অল্ট কয়েন সিজন, অর্থাৎ অন্য অন্য যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে আমরা দেখছি এখানে বিটকয়েন ভালো পারফরমেন্স করছে, ইথেরিয়াম ওভারঅল মোটামুটি একটা পারফরমেন্স করছে, বিএনবি কিন্তু আপনারা জানেন নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে, সোলানা ভালো এখানে পারফরমেন্স করছে, সুই ভালো করছে। তো অন্য অন্য যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলোতে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ পারফরমেন্স আমরা কিন্তু দেখছি না, এবং এর অন্যতম প্রধান কারণ কি সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট সে সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করতে হয়। তো প্রথমেই আমরা ইটিএফ এর বিভিন্ন নিউজের কথা যদি আপনাদেরকে জানাই, 30শে সেপ্টেম্বরের পর থেকে 7 অক্টোবর পর্যন্ত কিন্তু বড় ধরনের ইনফ্লো, মানি ইনফ্লো কিন্তু এই বিভিন্ন ইটিএফ এ হয়েছে। ব্ল্যাক রক, ফাইডেলিটি, বিটওয়াইস, এয়ারকে ইনভেস্টমেন্ট, ইনভেস্কো, বেনেক, গ্রেস্কেল, ওরা কিন্তু বলতে পারেন যে বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সকল বিশেষ করে বিটকয়েনের মধ্যে কিন্তু আর করেছে। এবং এখানে ইথেরিয়ামের চেয়ে কিন্তু আমরা দেখছি এই মানি ইনফ্লোর পরিমাণটা কিন্তু বিটকয়েন একটু তুলনামূলকভাবে বেশি হয়েছে। তো এটি যদি আপনাদেরকে 30শে সেপ্টেম্বরের কথা বলি, 30শে সেপ্টেম্বর ব্ল্যাক রক এখানে 199 মিলিয়ন, তারপর পহেলা অক্টোবরে 405, তারপর 466, তারপর 791 মিলিয়ন, তারপর 970 মিলিয়ন, এবং তারপরের দিন আমরা দেখছি যে $899 মিলিয়ন কিন্তু বিটকয়েন তারা পারচেস করেছে। তো ইথেরিয়ামও কিন্তু তারা পারচেস করেছে, তো সেই পরিমাণটা একটু কম। তো এখানে ইথেরিয়াম তারা কিন্তু 30শে সেপ্টেম্বরে পারচেস করেছে 127, তারপর 26, 177, 206, 92, 437 মিলিয়ন ডলারের ইথেরিয়াম কিন্তু তারা পারচেস করে। তো এখানে কিন্তু আমরা দেখছি যে ইথেরিয়ামের চেয়ে কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে মানি কিন্তু ইনফ্লোর পরিমাণটা একটু বেশি। এবং আপনারা দেখেছেন যে এখানে বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু এখানে ক্রিয়েট করেছে, এবং $1,26,198 কিন্তু ক্রিয়েট করেছে, এবং পূর্বের যে অল টাইম হাই সেটি কিন্তু আপনারা জানেন যে তা ছিল কিন্তু $1,24,000 কিন্তু আশেপাশে ছিল। তো অনেক এক্সপার্ট কিন্তু বলছেন যে বিটকয়েনের যে সিজন সেটি কিন্তু এখনো শেষ হয়নি। তো আপনাদের অনেকের মনে কিন্তু একটা কোয়েশ্চেন যে আমি যে সকল অল্টস কয়েন এখানে হোল্ড করে রেখেছি সেগুলো তো খুব বড় ধরনের একটা মুভমেন্ট দিচ্ছে না, বড় ধরনের প্রফিট আমি পাচ্ছি না। আর এখানে আমরা দেখছি বিএনবি, বিটকয়েন এই সকল ক্রিপ্টোকারেন্সি ভালো করছে, আমার হোল্ড করা ক্রিপ্টোকারেন্সিগুলো ভালো করছে না, এই ধরনের কোয়েশ্চেনটা কিন্তু আপনার মধ্যে থাকতেই পারে। তো আমরা সাধারণত যে সকল ক্রিপ্টোকারেন্সিগুলি হোল্ড করি সেগুলো হচ্ছে অল্ট কয়েন, এবং আপনার এই কথাটা মনে রাখতে হবে যে যখন বিটকয়েন সিজন চলে বিটকয়েনের যে ডমিনেন্স সেটি একটা পর্যায়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা ইথেরিয়ামের সিজন দেখব, এবং ইথেরিয়ামের সিজনের পরেই কিন্তু বলতে পারেন স্বল্প সময়ের জন্য কিন্তু আপনি এখানে অল্ট কয়েনে একটা সিজন আপনি দেখবেন। যারা থার্ড বিটিসি হাবিং দেখেছেন তারা জানেন যে এখানে কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু 5 মাস, 6 মাস, 1 বছর এরকম কিন্তু চলে না, খুব অল্প সময়ের জন্য কিন্তু আসে। সো বুঝতেই পারছেন এখন বিটকয়েন এবং ইথেরিয়াম থেকে মানুষ প্রফিট করার পর একটা অংশ মানুষ কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু ইনভেস্ট করে, তারপরে কিন্তু আমরা বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখি। এবং আমরা দেখেছি যে সর্বশেষে কিন্তু আমরা মিম কয়েনের মধ্যে বিভিন্ন মুভমেন্ট আমরা দেখি। তো এই বিষয়ে আসছি। তো প্রথমে বিটকয়েন নিয়ে যদি বলি, বিটকয়েন আপনারা জানেন যে কয়েন বেস মনে করে যে বিটকয়েনের যে সিজন সেটি কিন্তু এখনো শেষ হয়নি, অর্থাৎ বিটকয়েন সিজন এখনো চলমান রয়েছে। এবং আপনাদের কিন্তু বহু পূর্বে আমরা জানিয়েছি যে বিটকয়েন কিন্তু এখানে 1,80,000 থেকে $2,00,000 কিন্তু প্রাইস প্রেডিকশন করেছে অনেকেই। এখানে কয়েন টেলিগ্রাফ রয়েছে, কয়েন বেস রয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক রয়েছে, এই সকল বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বিটকয়েনকে কিন্তু আরো অনেক উপরে দেখছেন। অর্থাৎ আমি যদি এখানে
ক্যালোমস এর কথা বলি। ক্যালোমস হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট ক্রিপ্টোকারেন্সিতে করে থাকে। সেই সিইও, তাদের যে সিইও, তিনি কিন্তু বলেছেন যে বিটকয়েন এখনো কিন্তু প্রাথমিক একটা স্তরে রয়েছে এবং বিটকয়েন কিন্তু 1,60,70 এরকম কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে এবং অনেকে এবং এ মাসে $1,40,000 কিন্তু বিটকয়েনকে দেখছেন। তো এখানে আপনার মনে রাখতে হবে যে বিটকয়েন সিজন যে সময় চলবে, সে সময় কিন্তু অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি কিন্তু সে ধরনের ভালো পারফরমেন্স কখনই করবে না, বরং বলতে পারেন যে সেখান থেকে আমরা কিন্তু আরো ডাউনফল দেখব। তো বিটকয়েনের পর কিন্তু আমরা ইথিরিয়ামের যে সিজন সেটি দেখি। তো আপনারা জানেন যে ইথিরিয়াম কিন্তু এখনো বড় ধরনের একটা অল টাইম হাই ক্রিয়েট করতে পারে নাই। আপনারা জানেন যে $4,953 একটা অল টাইম হাই ক্রিয়েট করছে, যে পূর্বের যে অল টাইম হাই ছিল $4,900, তার সামান্য একটু বেশি। তো অনেকে মনে করছে যে ইথিরিয়ামের যে সিজন সেটি কিন্তু এখনো রয়েছে এবং থার্ড বিটিসি হাবিং এর সময় ইথেরিয়াম যে অল টাইম হাই ক্রিয়েট করে সেটি কিন্তু করেছিল ডিসেম্বর মাসে। সো বুঝতে পারছেন, এখনো যদি একইভাবে আপনি চার্ট মেলান তাহলে কিন্তু ইথেরিয়ামের হাতে কিন্তু এখনো 2 মান্থের উপরে কিন্তু সময় রয়েছে অল টাইম হাই ক্রিয়েট করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অনেকেই মনে করছে যে এই ইথেরিয়ামের মধ্যে এই বড় ধরনের প্রাইস মুভমেন্ট আসার পরেই কিন্তু বলতে পারেন আপনার হোল্ডিং করা যে সকল ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলোতে কিন্তু বড় ধরনের মুভমেন্ট কিন্তু আপনি পাবেন। তো এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে বিটকয়েন ভালো ধরনের একটা পারফরমেন্স করছে এবং আপনারা যারা পূর্বে আমাদের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে কেন এত বড় ধরনের প্রাইস মুভমেন্ট বিটকয়েন দেখাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ইউএস শাটডাউন এবং আমরা জানি 1 অক্টোবর কিন্তু ইউএস সবসময় এখানে বাজেট পাস করে এবং এবছর কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে একটি দ্বন্দ্ব থাকার কারণে তাদের যে বিলটি সেটি কিন্তু পাস করা সম্ভব হয়নি। ফলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সরকারি কাজগুলো কিন্তু তারা করছে এবং কম গুরুত্বপূর্ণ যে সকল কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা করতে সক্ষম হচ্ছে না এবং এজন্য আমরা দেখছি যে শুধুমাত্র কিন্তু ক্রিপ্টোকারেন্সি কিন্তু বড় ধরনের একটা ভালো মুভমেন্ট কিন্তু এখানে দিতে সক্ষম হয়েছে, বিশেষ করে বলতে পারেন যে বিটকয়েন। এবং এখানে যে শুধু ক্রিপ্টোকারেন্সি ভালো করেছে সেরকম নয়, এখানে আমরা দেখেছি যে অন্য অন্য যে সকল স্টক মার্কেট রয়েছে স্টক মার্কেট কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখিয়েছে, বিশেষ করে গোল্ড কিন্তু অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে। সো বুঝতেই পারছেন যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু রয়েছে এবং বিশেষ করে এখন যে ইউএস শাটডাউন, সেখানে কিন্তু বলতে পারেন যে বিশেষ করে এখানে গোল্ড, স্টক মার্কেট এবং বিটকয়েনকে কিন্তু মানুষ বিশেষ করে টার্গেট করছে এবং এর জন্য কিন্তু এগুলোর উপরে কিন্তু আমরা বড় ধরনের একটা মানি ইনফ্লো আমরা দেখছি। তো আমরা যে সকল ক্রিপ্টোকারেন্সি হোল্ড করছি সেগুলোতে কিন্তু বড় ধরনের আমরা পাম্প দেখব, কিন্তু তা কিন্তু অবশ্যই বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু অবশ্যই ফল করে 50-র নিচে আসতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আজকে আমাদের মেইন টপিকস কিন্তু ছিল বিএনবি নিয়ে। তো আপনারা জানেন বিএনবি বিষয়ে আপনারা মোটামুটি সবাই জানেন, পূর্বেও আমরা বলেছি বিএনবি হলো বাইন্যান্স এক্সচেঞ্জের একটা নিজস্ব টোকেন এবং এটি চেংপেং জিয়াও কিন্তু 2017 সালে কিন্তু প্রতিষ্ঠা করেন এবং তখন যদিও এটি কিন্তু খুব নামে মাত্র দামে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটি আপনারা জানেন যে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে যা কিন্তু $1,336 এবং অনেকেই মনে করছে যে এই বিএনবি কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসতে যাচ্ছে, অর্থাৎ মিনিমাম কিন্তু $2,000 উপরে হিট করবে এবং এমন কি হতে পারে যে এই বিএনবি কিন্তু ইথেরিয়ামের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু নিয়ে যেতে পারে এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। এবং আপনারা জানেন যে ওয়াইবি ল্যাবস যেটি রয়েছে তারা কিন্তু $1 বিলিয়ন একটা বিগ ইনভেস্টমেন্ট কিন্তু এই বিএনবি ইকোসিস্টেমের মধ্যে করেছে এবং আপনারা জানেন বি স্ট্র্যাটেজি কিন্তু এখানে $1 বিলিয়ন বড় একটা ইনভেস্টমেন্ট করেছিল এবং আমরা দেখেছি কাজাখস্তানেও কিন্তু এখানে বিএনবি ইকোসিস্টেমের মধ্যে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। সো এই সকল মিলে কিন্তু বলা যায় যে বিএনবি সামনে কিন্তু আরো বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট রয়েছে, অর্থাৎ এখন বর্তমানে যে এখানে আমরা যদি বিএনবি কে দেখি সেটি কিন্তু বলতে পারেন যে $1,300 দিকে কিন্তু যদিও থাকে, $1,314 দিকে থাকলেও অনেকে কিন্তু মনে করছে যে এটি কিন্তু এ মাসেই কিন্তু মিনিমাম $1,800 উপরে কিন্তু এই বিএনবি কয়েন যেতে পারে। সো বুঝতেই পারছেন খুব বড় ধরনের একটা পটেনশিয়ালিটি কিন্তু এই বিএনবি কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি বিএনবির ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার একটা ধারণা রয়েছে এবং বিএনবির যেই ইউজ কেস তাও কিন্তু খুবই বিশাল এবং আপনারা জানেন বিশেষ করে ইটিএফ এর যে ইনফ্লো সেই বিষয়টা যদি আমরা বিবেচনা করি তাও কিন্তু আমরা দেখব যে বিএনবি কিন্তু খুব ভালো একটা স্থানে কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে মার্কেটে বর্তমান যে পজিশন রয়েছে সেখানে কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে কিন্তু আমরা এখানে
বিএনবি কে কিন্তু জায়গা দিতে পারি এবং অনেকেই কিন্তু মনে করছে যে বিএনবি কিন্তু এই জায়গাটা পাকাপোক্তভাবে নিবে। এমনকি ইথেরিয়ামের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু তারা নিতে পারে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তো সামনে কিন্তু আমাদের এখানে 10 অক্টোবর কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম একটা ডাটা প্রকাশিত হবে এবং এজন্যই বলতে পারেন যে মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি রয়েছে। কারণ অনেকে কিন্তু রিস্ক নিতে চাচ্ছেন না। কারণ ইউসি যে ডেটা সেটি কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে। তারপর কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য একটা ডাউন ট্রেন্ড সিনারি তৈরি করতে পারে এবং তারপর অবশ্যই কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আবার নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং যারা আমাদের বিটিসি অল চ্যানেল দেখেন তাদেরকে কিন্তু বহু পূর্বে থেকে আমরা বিএনবি, ইথেরিয়াম যে সকল পটেনশিয়াল কয়েন রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের কিন্তু বলেছি। তো যারা অবশ্যই আমাদের বিটিসি অল চ্যানেলের পাশে রয়েছেন তারা কিন্তু বড় ধরনের প্রফিটে কিন্তু রয়েছেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল তথ্য। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কিন্তু আপনাদের সামনে হাজির হব। আজকে এখানেই শেষ করলাম। বাই বাই।